কুমিল্লার উপর দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা ডাকাতিয়া নদী এখন মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিন খনন না করা এবং পাড় দখল করে কলকারখানা ও বাড়িঘর গড়ে ওঠায় অস্তিত্ব হারাতে বসেছে নদী। এতে বাধাগ্রস্ত হচ্ছে শহরের পানি নিষ্কাশন। প্রতিনিধি এম এ বাশার খানের তথ্যে ডেস্ক রিপোর্ট। একসময় ডাকাতিয়া নদীকে ঘিরে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে গড়ে ওঠে অনেকগুলো বাণিজ্যিক কেন্দ্র। জেলার লাকসাম থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে নৌযোগাযোগ ছিল এ নদীকে ঘিরেই। কালের আবর্তে খনন না করা ও পাড় দখল করে স্থাপনা নির্মাণের কারণে পাল্টে গেছে দৃশ্যপট। তীর ঘেঁষে গড়ে ওঠা মিল কারখানার বর্জ্যে ভরাট হচ্ছে নদী, আবার পাড় ভরাট করে কেউ গড়ে তুলেছেন স্থাপনা। পানির অভাবে কমে গেছে মাছের উৎপাদন। সেচ সংকটে পড়ে দিশেহারা কয়েক হাজার কৃষক। বিভিন্ন ভূমিদস্যুদের দ্বারা ডাকাতিয়া নদী আজকে ভরাট হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে। বিল্ডিং হওয়ার মধ্য দিয়ে এই ডাকাতিয়া নদী আজকে ভরাট হয়ে যাচ্ছে। বিভিন্ন দোকান বা বিভিন্ন জায়গা ছোট করে আসছে, এই জন্য মাছ পাওয়া যাচ্ছে না। ম্যাটনিক করে নিয়েছিল যে গান কাটবো, এরপরে বলতো। বরাবরের মতোই আশ্বাসের বাণী ছাড়া কার্যত কোনো পদক্ষেপের কথা জানাতে পারলেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আশা করি আমরা অচিরেই যে সকল জায়গা অবৈধ দখল হচ্ছে সেটা উদ্ধার সহ খাল খননের মাধ্যমে ডাকাতিয়া নদীর যে পুরাতন যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আমরা ফিরিয়ে আনতে। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। এবার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত